إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جر آواز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت जबान खुले बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি আপনারা কি ওয়াজ করবেন না শুনবেন? আবারও জিজ্ঞাসা করি, বুঝে শুনে উত্তর দিবেন। আপনারা কি ওয়াজ করবেন না শুনবেন? যদি শুনতে চান তাহলে আওয়াজ বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে। আমার দুইজন মানুষের কথার কারণে হাজার হাজার মানুষ যদি কোরআনের আলোচনা শুনতে বিঘ্নিত হয় তাহলে আমার অর্জনের চাইতে ব্যয় বেশি হবে। আমি এসেছিলাম নেকি অর্জন করতে, এসেছিলাম দিন শিখতে, এসেছিলাম ধর্ম শিখতে, কিন্তু আমার আওয়াজের কারণে
আরো 1000 মানুষ দিন শিক্ষা থেকে বঞ্চিত হলো, তাহলে আমার আয়ের চাইতে ব্যয় বেশি হবে। আমি আপনাদের প্রত্যেককে নিরাপত্তা পালনের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা একটু কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর আওয়াজে সকলেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত হাজার মানুষ ইল্লাল্লাহ করতেছেন, একটু জোরে পড়েন। 3 জনের আওয়াজকে হার মানায় দিতে পারবেন না, জোরে আওয়াজ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর আওয়াজে, জোর আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পাশের যে ঝামেলাটা, এটা সলভ করার মতো আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একটা উপায় হতে পারে, আপনারা 2 দল যদি 2 গ্রুপ বসা এবং দাঁড়ানো নিজ নিজ অবস্থানে থেকে চুপ থাকেন, তাইলেই সমাধান হবে। তাছাড়া পিছনে কি জায়গা আছে নাকি? পিছনে জায়গা আছে? নাই। পিছনে যেহেতু জায়গা নেই, সঙ্গত কারণে যারা দাঁড়িয়ে আছেন ভাই, তাদেরকে বলবো উকি ঝুঁকি দিয়ে আর একজনকে ডিস্টার্ব করেন না। এই হলো যারা দাঁড়ায় আছেন। আর যারা বসে আছেন তাদেরকে বলবো আপনারাও দেখতে পারতেছেন না দেখে দাঁড়ায় যায়েন না, তাইলে পুরা মজমায় দাঁড়ায় থাকতে হবে। এই বলছি তো যে আমাদের জায়গার সমস্যা। আপনারা যতই আওয়াজ করেন, কথা বলেন, সমস্যা ধীরে ধীরে বাড়বে। মূল আকর্ষণ আজকের এই অনুষ্ঠানের বর, যে সে তো এখনো সিরাজগঞ্জের এরিয়াতেই ঢোকে নাই। বর যাত্রী আসছে মাত্র, বর যাত্রী। বর যখন আসবে তখন অবস্থা কেমন হবে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব একেবারে বিনয়ের সাথে, যদি আপনারা চুপ থাকেন তাহলে কিছু আলোচনা করতে পারবো। আর যদি এই হই 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 করেন, তাহলে আপনাদের সাথে আমাদেরকেও হই হই করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যেই লোকগুলা একেবারে কর্নারে, তাদের আওয়াজ করলে মানায়। মাঝখানকার লোকগুলা আপনারা আওয়াজ করেন কি দেখে? মাঝখানকার যারা এখান থেকে স্পষ্ট আমাকে দেখা যায়, তারা আওয়াজ করেন কি দেখে? তাদের আওয়াজের তো কোনো তর্জমাই বুঝতেছি না। এই মাইক অপারেটর, এটা সামনের দিকে, এদিকে সরাও, আমি সামনের দিকে যাই, যাতে পরবর্তী বক্তাও সামনের দিকে বসে, তাইলে তো আর ঝামেলা নাই। ঠিক আছে, তাও আওয়াজ, তবুও আওয়াজ, তাইলে আর কি হলো? কিছু লোক তোমরা ভিতরে ঢুকে নিল। এখন ঠিক আছে? ঠিক আছে, আপনারা আওয়াজ করেন, আমরা এখানে বসে থাকি। আওয়াজ করেন, আপনারা আওয়াজই করেন। কয়জন মানুষ এখানে? কয়জন? আল্লাহর মেহেরবানিতে এমন প্রোগ্রামে বয়ান করতে যায় যেখানকার রাস্তার লোক এর চাইতে 10 গুণে বেশি থাকে, তারপরে তো এত আওয়াজ কোনোদিন শুনি নেই। আর আমার বাড়ির পাশের মানুষ, আপনারা যদি এটা আচরণ করেন তাইলে এই দুঃখ আর দেখাবো কারে? যার কাছে দুঃখ দেখাবো সেই দুঃখ দিতেছে, যার কাছে দুঃখের কথা বলবো সেই দুঃখ দিতেছে, তাইলে আর যাব কোথায়? আল্লাহর ওয়াস্তে কি চুপ থাকা যাবে এখন? এই ঠিকটা একটু জোরে বলেন এখন। মাশাআল্লাহ, এখন আর কেউ আওয়াজ করেন না। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা টাইম আমি কথা বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। গত বছর এই মাদ্রাসার মাহফিল হয়েছিল, আমিও ছিলাম না, মামুনুল হকও ছিল না।
মামুনুল হক সাহেব ছিলেন তখন জালিমের কারাগারে, আর আমি ছিলাম তখন হাসপাতালের বেডে। যেই দিন এই মাদ্রাসার মাহফিল, আমাকে আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব শাহাদত সাহেব হুজুর বারবার বলেছিলেন যে তুমি শুধু ওই অবস্থাতেই একটু এসে সাক্ষাৎ দিবা, স্টেজে দাঁড়াইবা। কিন্তু তখন আমার অনুমতি ছিল না, কারণ প্রতিদিন আমাকে ড্রেসিং করতে হতো। ডাক্তার বলেছিল যে বাইরে যদি যান তাতে ইনফেকশন হলে আপনার কিন্তু পাটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যার কারণে মনের অনেক আবেগ ইচ্ছা থাকার পরেও গত বছর আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহ শুকুর, এই বছর রৌহা মাদ্রাসার মাহফিলে আমরা দুই ভাই উপস্থিত হতে পারতেছি। মামুনুল হক সাহেব হয়তো সিরাজগঞ্জের এরিয়াতে ঢুকে গেছেন। অনেক আগে কথা হয়েছে, অনেক আগে, তখন উনি ধামরাই ছিলেন। মোহতারাম হাজরিন, আমি আপনাদের লোক। এই অঞ্চলে আমার একেবারে শিশুকাল থেকে বেড়ে ওঠা। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে একেবারে বাঁশ কাটা, কাঠ কাটা, মাটি কাটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ পাক এখানে রেখেছেন। ইচ্ছা আছে মৃত্যু পর্যন্ত এই ইদারার সাথে নিজেকে সম্পৃক্ত রাখার। এজন্য আমি তো এখানকার উস্তাদ, আমি এই এলাকার ছেলে, আমি আপনাদের ছোট ভাই অথবা চাচা অথবা ভাতিজা। আমার অনেক লম্বা টাইম কথা বলার কোনো জরুরত নেই। আমি শুধু আমাদের মেহমান যারা আছেন তাদের জন্য পরিবেশটাকে সুন্দর করে দিতে এসেছি। যদি আমি পরিবেশটা সুন্দর করে দিতে না পারি তাহলে এ ব্যর্থতার দায় শুধু আমার উপরে আসবে না, এলাকার প্রতিটি মানুষের উপরে ব্যর্থতার দায় কিন্তু যাবে। এজন্য আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি, এই একটু কষ্ট করেই আজকের প্রোগ্রামটা, অনেক লম্বা টাইম নেওয়া হবে না। আমরা আশা করেছি সর্বোচ্চ 12টার ভিতরে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এখন কিন্তু 8টা পেরিয়ে গেছে। আমিও কিছু কথা বলি, নাকি বলেন? আমিও কিছু কোরআন হাদিসের কথা বলি, তাইলে আপনারা আল্লাহর ওয়াস্তে আওয়াজ করবেন না? আমার সময় যতটুকুন আওয়াজ করেছেন, আমি তো ভাই, সমস্যা নাই। কিন্তু যারা মেহমান তাদের সামনে যদি আওয়াজ করেন, সিরাজগঞ্জের যে ঐতিহ্য, সিরাজগঞ্জের যে সুনাম সুখ্যাতি, আপনারা বিশ্বাস করেন আমি অত্যুক্তি করছি না, এক্সেস বলছি না। আল্লাহ শুকুর, বাংলাদেশের যত প্রান্তে যাই মানুষ একটা কথা বলে, সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের মানুষ সরল সোজা হয়। এটা আমাদের একটা গুণ, এটা আমাদের একটা সিফাত, এটা আমাদের একটা অনেক বড় গুণ। এখন যদি এত আওয়াজ হয় তাহলে কিন্তু সব গুণ শেষ হয়ে যাবে। এজন্য আমার আলোচনাগুলি একটু দিল দিয়ে শুনবেন। মেহমানরা আসবে তখনও আপনারা, এখন তো আর ঢোকার কোনো সুযোগই নেই, ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি ভাবতেছিলাম কোন সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো। চিন্তা করে দেখলাম বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটি হলো মাকামে উলামা। উলামায়ে কেরামের পদমর্যাদা, তাদের অবস্থান, তাদের পজিশন, তাদের সাথে সাধারণ মুসলমানদের সম্পর্কটা কেমন হওয়া দরকার, না হলে কি হবে, এই বিষয়গুলি নিয়ে আপনাদের খেদমতে আজকে আলোকপাত করতে চাই। এ কারণেই সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে কারিমার শেষের অংশটুকুন তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে একখানা সহিহ শুদ্ধ হাদিস পাঠ করেছি। খুব ভালো করে বুঝবেন, এই সাবজেক্টটার উপরে আলোচনা করতে চাই কেন, তার একটা বড় কারণ হলো এমনিতেই পৃথিবীর শুরু থেকেই আহলে হক যারা আছে, হক আছে তো বাতিলও আছে। আজীবন বাতিল হকের বিরোধিতা করেই যাবে, এখনো পর্যন্ত চলতেছে, চলবেই। বিলখুসুস বাংলাদেশ 90%-এর বেশি মুসলমান যে দেশের মানুষ, সেই দেশে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়
আমরা ছোট থেকেই দেখছি এদেশের রাম বাম নাস্তিক মুরতাদ তথাকথিত কিছু সুশীল সমাজ সাংস্কৃতিক মনা কিছু মানুষ যারা সবসময় ওলামা বিদ্বেষী হয়ে থাকে। আল্লাহ এবং মোল্লার বিরুদ্ধে কথা না বললে তাদের মজাই লাগে না। মুহতারাম হাজরিন, কিন্তু দুঃখের সাথে আমরা এখন খুব গভীরভাবে লক্ষ্য করছি ওলামা বিদ্বেষীদের সিরিয়াল আরো একটু বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে। দুঃখের সাথেই বলছি, জেনেই বলছি, তাহকিক করেই বলছি, নিজের চোখে দেখে বলছি, নিজের কানে শুনে বলছি। সেটি হলো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যারা আলহামদুলিল্লাহ নামাজি, নিজেদেরকে দিনদার মনে করেন, তাদের মাথাতে টুপি আছে, মুখে দাড়ি আছে, এমন অনেকের মাথায় পাগড়ি ভি আছে, পরনের জামাটাও অনেক লম্বা জুব্বা। তারা দিনের একটা সওবার কাজ করেন, একটা পর্যায়ে তারা নিজেদেরকে ওই সওবার ঠিকাদারও মনে করেন। এই জাতীয় কিছু ভালো মানুষ, তাদের মুখ থেকেও ইদানিং ওলামা বিদ্বেষী শব্দ বারবার শুনছি, আমাদের কানে আসছে। আলেমের বিরুদ্ধে, ওলামার বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, কথোপকথন হচ্ছে, আচরণ অত্যন্ত রং দেখা যাচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আমি সেই দিন ঐতিহাসিক ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত মহাসমাবেশের জনসমুদ্রে আমি এ কথা সেই দিন বলেছিলাম। বিগত সময় পৃথিবীকে একটা ভাইরাস তছনছ করে দিয়েছিল, আতঙ্কগ্রস্ত করেছিল, তাম দুনিয়ার মানুষকে সিরিয়াস হতাশাগ্রস্ত করেছিল। সে ভাইরাসের নাম হলো কোভিড-19। কোভিড-19 ভাইরাস বিগত দিনে পৃথিবীর মানুষের যেই পরিমাণে জানের ক্ষতি করেছে, তার চাইতে ভয়ঙ্কর একটা ভাইরাস এখন বাংলাদেশের ইমানদারদের ইমানের ক্ষতি করতে চলেছে। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন। এই মানুষ ইহকালীন শান্তি আর পরকালের মুক্তি কেমনে নিশ্চিত করবে, এজন্য রব্বে কারীম দুইটা ধারা দুনিয়াতে চালু রেখেছেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। কিতাবুল্লাহ মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড দিয়েছেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এইটা ছাড়ো, এইটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। এখন যেইগুলি করবেন, যেইগুলি ছাড়বেন, করবেন কেমনে আর ছাড়বেন কেমনে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, যেগুলি করতে বলেছেন ওগুলি যদি করি, যেগুলি ছাড়তে বলেছেন ওগুলা যদি ছাড়ি, তাহলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত আমাদের মিলবেই। তবে করণীয় কাজগুলি কেমনে করব, বর্জনীয় কাজগুলি কেমনে ছাড়ব, এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে প্রশিক্ষকও পাঠিয়েছেন। গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, প্রশিক্ষকদেরকে বলা হয় রিজালুল্লাহ। যার ধারা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জোরে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। কোরআনে পাক যে গাইড আল্লাহ পাক নাজিল করেছেন, তার 104 নম্বরের গাইড কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। খুব ভালো করে বুঝবেন, এই গাইড আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও আল্লাহই পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অধিকাংশ যেহেতু ওলামা তলাবা, খুব ভালো করে বুঝবেন আপনারা, কোরআনে আল্লাহ পাক যেই অর্ডারগুলি দিয়েছেন তার ভিতরে অন্যতম একটা অর্ডার হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম কখন করব, এটাও আল্লাহ পাক বলেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক এখানে বলেছেন নামাজ তোমরা পড়বা দিনের 2 ভাগে আর রাতের কিছু অংশে। খুব ভালো করে বুঝবেন, কোরআনে এক জায়গায় বললেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম কখন করব? রব বলে দিলেন দিনের 2 ভাগে এবং রাত্রের কিছু অংশে। এখন রাত্রের কোন অংশে? দিনের 2 ভাগে শুরুর ভাগে কয়টা, কয় রাকাত, শেষ ভাগে কয় রাকাত, দিনের মাঝখানে কোনো নামাজ আছে কিনা, রাত্রের কিছু অংশ শেষ অংশ না শুরু অংশে, শেষ হইলে কোন টাইম, এটি কোরআন শরীফের কোন জায়গায়? কথা বলেন না কেন? মাদ্রাসার তালাবাড়া তো কথা বলতেই পারো, এটা কোরআন শরীফের কোন জায়গায় আছে যে তোমাকে জোহরের নামাজ অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত পড়তে হবে? এমনি দিল্লি দুলুকি শামস আছে, কোন পর্যন্ত? আসরের নামাজ কোন টাইম থেকে শুরু, এই জাতীয় বর্ণনা কোরআনে পাকের নাই। তবে নামাজ পড়লেই তোমার মুক্তি মিলবে, এটা কোরআনে পাকে আছে। কিন্তু নামাজ পড়ব কখন, পদ্ধতি কি হবে, এই পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ পাক প্র্যাকটিক্যাল প্রশিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমাদের নবীজি আমাদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছেন। নামাজ কায়েম করো, এটা আল্লাহর গাইড, আল্লাহর অর্ডার। সেই অর্ডারকে সঠিকভাবে পালন করার জন্য নবীজি আমাদেরকে দেখায় গেছেন বেলা ডোবার সাথে একটা নামাজ ফরজ 3 রাকাত, এরপরে 100 ঘন্টা 1.5 ঘন্টা পরে আর একটা নামাজের ওয়াক্ত শুরু হয়, সেটা ফরজ 4 রাকাত। এরপরে বেলা ওঠার আগে সুবহে সাদেকের পরে বেলা ওঠার আগে আর একটা নামাজ তোমাকে পড়তে হয়, সেটা 2 রাকাত। এরপরে বেলা যখন গড়ে যায় তখন আর একটা নামাজ পড়তে হয়, সেখানে ফরজ 4 রাকাত। এরপরে বেলা গড়তে গড়তে যখন একটা পর্যায়ে যায়, সূর্যের মূল ছায়া ব্যতিরিকে 2 ছায়া পরিমাণ যখন অতিক্রম করে, তখন আরো একটা নামাজ, সেটাও ফরজ হলো 4 রাকাত। তাহলে বলুন তো দেখি, কোরআনে পাকে রব নামাজের যে গাইড দিয়েছেন, অর্ডার দিয়েছেন, এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি আজ পর্যন্ত মানুষ আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করতে চাইলে একটা টাইমে তাকে 2টা জিনিস মেনে চলতে হবে। 1 নাম্বার, গাইড কার? কথা বলেন, গাইড কার? আল্লাহ। নির্দেশনা কার? আল্লাহ। তরিকা কার? রাসূলুল্লাহর। কথা বলেন, তরিকা কার? রাসূলুল্লাহ। নির্দেশনা আল্লাহ, সিস্টেম রাসূলুল্লাহ, গাইড আল্লাহ, পদ্ধতি রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, এটা কি নবীজির পার্সোনালি পদ্ধতি না আল্লাহর শিখানো পদ্ধতি? আল্লাহর শিখানো পদ্ধতি। তো আল্লাহ তার রাসূলকে কোথায় শিখাইলেন? একটা কথা বললেই বুঝে আসবে। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা ফরজ হয়েছে কি মক্কাতে না মদিনাতে? কথা বলেন, আরশে। কথা বলেন, আরো একটু জোরে বলেন, কোথায়? যাকাতের আয়াত মক্কায় মদিনায় নাজিল হয়েছে, হজের আয়াত মক্কা মদিনায় নাজিল হয়েছে, ফরজিয়াত মক্কা মদিনায় নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, কিন্তু নামাজ যে ফরজ করা হয়েছে, এই বিধান মক্কা আর মদিনাতে দেন নাই। আল্লাহ তার হাবিবকে ডেকে তার আরশে নিয়ে এই বিধান ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন আর আওয়াজ এত জোরে বললেন, আরো জোরে বলেন মিয়া। এই এলাকার লোকগুলো বলছে, এই এলাকার লোকগুলো বলে নাই। একটু চিল্লায় বলেন তো দেখি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আসলে আপনাদের ঝামেলা না, ঝামেলা হলো আমার, আপনারা বুঝেন নাই। আমার যে বাম কানে আসলে শুনি না, এটা তো আপনারা জানেন না।
এই জন্য ডান দিক কান ভালো আছে দেখে এদিকের আওয়াজ আমার কানে ঢুকছে, আমার বাম কানে আওয়াজ শুনি না, তাই মনে হয়েছে যে আপনারা বলেন না, আসলে আপনারা বলেছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ওরা আওয়াজ করে করুক, মাইকের চাইতে তো আর ওদের আওয়াজ বেশি না। ওদেরকে বহুবার বারণ করেছি, এর যদি ওদের তৃপ্তি না হয় তোমরা আওয়াজ করতে থাকো, আল্লাহর নামে ছেড়ে দিলাম, আল্লাহর নামে ছেড়ে দিলাম, আওয়াজ করতে থাকো। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের স্টেজের আওয়াজের কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করলেন তার আরশে। এই নামাজ কেমনে, কখন, কোন পদ্ধতিতে, কয় রাকাত করে পড়বে, এটার জন্য প্রশিক্ষক বানাইলেন আমার রসুলকে। রসুলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক পরের দিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রে তো সফর হয়েছে আল্লাহর সাথে, আরশে গেছেন নবীজি রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, রাত্রে সফর হয়েছে আল্লাহ পাকের সাথে। উনি সকালে চলে আসছেন নবীজি রাত্রের অংশের ভিতরে, ফজরের পরে জিবরাইল আমিন হাজির। এসে বললেন, নবীজি গতকালকে আল্লাহ পাক নতুন একটা অর্ডার দিয়েছেন না? কি বলে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। বলে জি। তো আপনি তো আপনার উম্মতদেরকে এটার খুলে খুলে প্রশিক্ষণ দিতে হবে। সেই প্রশিক্ষণটা আপনি কেমনে দিবেন, এটার জন্য আবার আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে যে তুমি এই এই পদ্ধতিতে রসুলকে দেখায় দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন 2 দিনে ইমামতি করলেন 10 ওয়াক্ত নামাজের। 2 দিনে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। প্রথম দিন যেই টাইমে নামাজ পড়াইলেন, ধরে নেন জোহর, পরের দিন জোহরের নামাজ ওই টাইমে পড়াইলেন না, অনেক পরে গিয়ে পড়াইলেন। এইভাবে 2 দিনে 10 ওয়াক্ত নামাজ, রাকাত সহ, সিস্টেম সহ, সময় সহ জিবরাইল আমিন পয়গম্বরকে প্রশিক্ষণ দিয়া জিবরাইল আমিন ডেকে বললেন, ওগো নবীজি আমার এখন ছুটি। কেন? কারণ কোরআনের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হলেন আপনি, আমি তো আর প্র্যাকটিক্যাল প্রশিক্ষক না। বাট আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জিম্মাদার আল্লাহ পাক। তো আল্লাহ পাক জিম্মাদারি আপনাকে বুঝাইয়া দিলেন। 2 দিনে 5 10 ওয়াক্ত নামাজের ইমামতি করে এখন আপনাকে বলে যাচ্ছি, মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লি উম্মাতিকা। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আকিমুস সালাত, আল্লাহর যে অর্ডার আছে এই অর্ডারটা পালন করবে। পদ্ধতি আমি যেটা বলে দিয়েছি, শিখিয়েছি, সেইটা আপনি উম্মতদেরকে শিখাবেন। আর ওয়াক্ত হলো 2 ওয়াক্তের মাঝখানে। এভাবে আল্লাহ পাকের রসুল আমাদেরকে শিখাইছেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর আইন, আল্লাহর বিধান মানতে চাইলে পদ্ধতি কারটা লাগবে? রাসূলুল্লাহর। কথা বলেন, কার পদ্ধতি লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মনে রাখবেন, আল্লাহ পাক পৃথিবীর মানুষের মুক্তির জন্য গাইড নাজিল করেছেন মাত্র 104, কিন্তু এই গাইডের প্রশিক্ষক পাঠিয়েছেন 1.25 লাখেরও বেশি। 1.25 লাখেরও। আপনারা একটু ফিকির করে বলেন তো দেখি, গাইড বেশি না প্রশিক্ষক বেশি? কত গুণে বেশি? কত গুণে বেশি? গুণন দিয়ে বের করতে ক্যালকুলেটর লাগবে। গাইড হলো 104 আর প্রশিক্ষক হলো 1.25 লাখেরও বেশি। তার মানে এমনটি তো আল্লাহ করেছেন, প্রশিক্ষক পাঠাইছেন। শুধু প্রশিক্ষক, নতুন কোনো গাইড দেন নাই। প্রশিক্ষক আল্লাহ পাককে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি আমাকে পাঠালেন, আপনাদের কেবলা কি ঘুরে গেল ওই দিক? আপনাদের কেবলা কি ওই দিক ঘুরে গেল? ওদের আওয়াজ কি আমার আওয়াজের চাইতেও বেশি হয়? তো তাইলে ওই দিকে তাকান কেন? ওই দিকে তাকান কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের রাসূলগণ বলতেন, ওগো আল্লাহ আপনি আমাকে প্রশিক্ষক হিসেবে পাঠালেন, গাইড তো দিলেন না, আমি কোন গাইডের অনুযায়ী প্রশিক্ষণ দেব? আল্লাহ পাক তখন বলে দিয়েছেন, ডজন ডজন হাজার হাজার নবীদেরকে, লক্ষাধিক নবীদেরকে কথা বলেছেন যে আপনাকে নতুন কোনো গাইড দেব না, পুরাতন গাইড যেটা আছে এটার প্রশিক্ষণ দিলেই পৃথিবীর মানুষগুলি আল্লাহ পাবে, জান্নাতে যাবে। কি বুঝলেন? বুঝা গেল
কিতাব ছাড়া পয়গম্বর এসেছেন, পূর্বের কিতাব দিয়েও তারা পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখাইছেন, কিন্তু একটা কিতাব পৃথিবীতে এমন নাজিল করেন নাই যে কিতাব পাঠাইছেন কিন্তু প্রশিক্ষক দেন নাই। প্রশিক্ষক পাঠাইছেন, নতুন কিতাব দেন নাই। এটা 1,00,000-1,00,000-এর উপরে নবী রাসূল আছে যাদেরকে নতুন কিতাব দেন নাই, কিন্তু কিতাব দিয়েছেন, প্রশিক্ষক পাঠান নাই। এই রকমের কিতাব পৃথিবীতে একটাও নাই। কারণ হলো কিতাব যদি আগেরটাও হয়, ওই গাইড দিয়েই একজন প্রশিক্ষক পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখাইতে পারবে। পক্ষান্তরে যদি গাইড নাজিল করা হয় আর প্রশিক্ষক যদি না দেওয়া হয়, শুধু কিতাব দিয়ে পৃথিবীর একজন মানুষও আল্লাহ পাওয়ার পথ খুঁজে পাবে না। এখন আরো একটু জোরে বলেন, ঠিক না ব্যাঠি? এখান থেকে স্পষ্ট বার্তা আপনাদের খেদমতে পৌঁছাইতে চাই। শুধু কোরআন, শুধু হাদিস, নিজের ভাষার পাণ্ডিত্যের কারণে আমি তো বাংলাতে এক্সপার্ট, ইংরেজিতে এক্সপার্ট, উর্দুতে আমি মাহের, আরবিতে আমি দক্ষ, ফার্সিতে আমি এক্সপার্ট, সঙ্গত কারণেই আমি কোরআন তফসির খুঁজে খুঁজে আমার জীবন চলার পথ বের করব। আমি তফসির দেখে দেখে আমার আখিরাতের পথ, আমি এখান থেকে পথ চলার পথ বের করব। কাল্লা লা ইউমকিন, জিন্দেগিতেও তা হবে না, জিন্দেগিতেও তা হবে না। শুধু কিতাবুল্লাহ দিয়ে, শুধু হাদিসে রাসূল দিয়ে কখনোই একজন মানুষ আল্লাহর জান্নাতের পথ খুঁজে বের করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষকের অধীনে না থাকা হয়। এজন্যই মনে রাখবেন পৃথিবীর একমাত্র জ্ঞান, যেই জ্ঞান আর একজন পর্যন্ত পৌঁছাইতে চাইলে পূর্বের সূত্র ঠিক রাখা লাগে। আমি বুখারী কার কাছে পড়েছি? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে। উনি এই বুখারীর প্রশিক্ষণ কার কাছ থেকে নিয়েছেন? উনি 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 ইমাম বুখারীর কাছ থেকে নিয়েছেন। ইমাম বুখারী হাদিস কার কাছ থেকে নিয়েছেন? উনি হাদিস কোথায় পেয়েছেন? উনি সাহাবীর কাছ থেকে পেয়েছেন। সাহাবী এই হাদিসের প্রশিক্ষণ কার কাছে নিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছ থেকে নিয়েছেন? আল্লাহ তারে প্রশিক্ষক করে পাঠিয়ে দিয়েছেন। সঙ্গত কারণেই এই সনদ যার নাই, শুধু কোরআন হাদিস পণ্ডিতের কারণে, ভাষার দৌরাত্বের কারণে কোরআন হাদিস পড়ে সে জান্নাতের পথ খুঁজে পেতে পারে না। সনদ লাগবে, সনদ। যতই গায়ের জোর থাক, যতই পাওয়ার থাক, কিছু সময়ের জন্য চর দখল করা যায়, কিছু সময়ের জন্য গরিবের জায়গা দখল করে বিল্ডিং তৈরি করা যায়। সময় যখন আসে তখন 50 মিনিটও পাওয়া যায় না, 5 মিনিট কম হয়। সময় যখন আসে তখন 50 মিনিটও পাওয়া যায় না, 5 মিনিট কম হয়। মনে রাখবেন মুহতারাম হাজিরিন, সিস্টেম এখন বাংলাদেশে যায় কি বলে, দলিল যার জায়গা তার। কথা বলেন, দলিল যার। এক স্পষ্ট কথা, এই পৃথিবীতে ধর্মের কাজ করতে চাইলে তোমার সনদ লাগবে, সনদ। হাদিস বলছো, তোমার কাছ থেকে হাদিস আমি গ্রহণ করব। এদেশের কোন খাদ্য বিএসটিআই অনুমোদন ছাড়া কোনো খাদ্য যেমন বাংলাদেশে চলে না। যেই হাদিসের বর্ণনাকারীর সনদ নাই, তার হাদিস দুনিয়ার কোথাও চলতে পারে না। বিএসটিআই যদি অনুমোদন না দেয়, চানাচুরে চলে না। আমি চানাচুরের ব্যবসা করছি তো এই জন্য ভালো বুঝি। বিএসটিআই এর যদি অনুমোদন না থাকে, চানাচুরও বিক্রি করা যায় না। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের কিছু মানুষ নিজেদেরকে যারা ধর্মের ঠিকাদার মনে করছে, এখন তারা আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে ধর্মের কাজ করতে চাচ্ছে। স্পষ্ট ভাষায় বলছি, তোমার কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, অনুমোদন নাই।
ধর্মের কাজ কিয়ামত পর্যন্ত। নবী বলেছেন আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, তাদের কাছে পেপারস আছে, তাদের কাছ থেকে দিন নেবে। অন্য কারো কাছ থেকে যেই দিন গ্রহণ করবে সেই দিন ঝামেলা মুক্ত হতে পারে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। মূলত আমি যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাইতেছি সেটি হলো, খুব ভালো করে বোঝার জন্য অনুরোধ করছি, সেটি হলো নবীর যুগে নবীকে বাদ দিয়ে পৃথিবীর কেউ যেমন আল্লাহর জান্নাতের পথ পায় নাই, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। বিষয়টাকে আমি আমার জবান দ্বারাজি করে বুঝাইতে চাই না, বরং পয়গম্বরের জবান থেকে আপনাদেরকে একটা হাদিস শোনায় দিলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, উবদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। বিশ্বনবীজি বলেন, পৃথিবীর মানুষ তোমরা চারটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে ঢোকো। হয়তো তুমি আলেম হও, না হয় তুমি তালিবুল ইলম হও, না হয় তুমি আলেমদেরকে মুহাব্বতকারী হও, না হয় আলেমের কথাগুলাকে শ্রবণকারী হও। এই চার গ্রুপের বাইরে তুমি যেও না। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, এই চার গ্রুপের বাইরে গেলে ফাতাহলিকু, তুমি ধ্বংস হয়ে যাবে। কয়টা গ্রুপ, কয় জামাত? এই হাদিসে চার জামাতের কথা বলা হয়েছে। এর বাইরে গেলেই ফাতাহলিক, তুমি ধ্বংস হবে। এটা কি আব্দুল বাসেদের কথা? আব্দুল বাসেদের আব্বার কথা? মামুনুল হকের কথা? মামুনুল হকের বাপের কথা? কার কথা? কথাটা আল্লাহ বলাইছেন, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওহীর কথা, ওহী ওহী, এটা পয়গম্বরের হাদিস। চার গ্রুপের বাইরে যেও না, তাইলে তুমি হালাক হয়ে যাবে। প্রথম গ্রুপ কোনটা? আল্লাহ পাকের রাসূল বলেন, কুল উগদু আলিমান, তুমি আলিম হও। তাহলে এক নাম্বার গ্রুপে তুমি ঢুকে গেলে। আলেমের এত বড় কি মর্যাদা! হ্যাঁ, তুমি যদি আলেম হতে পারো তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন কি না বাড়ির যা বলবেন? একটু বলেন না, এখানেই বলবেন না বাড়ির যা সুবহানাল্লাহ বলবেন? তাহলে একটু সুবহানাল্লাহ মাঝে মাঝে বলবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যখন বাড়বে, বাইরের আওয়াজটা তখন থেমে যাবে ইনশাআল্লাহ। আলেম যদি হয় তাহলে সে কত বড় হতে পারে! আপনারাও শুনতে পান না? ইন্না লিল্লাহ। সারা রাত্র কালি মেরে মেরে সকালে দেখি এটা কলার ফাতরা। এই কি এটা চলে না রে? আপনারা শুনতে পান না? সবাই বললে তো হইল না, এক দুজন বলেন শুনতে পান না। আপনারাও শুনতে পান না? আওয়াজ করেন না। এত আওয়াজ করলে কি শোনা যাবে? এত আওয়াজ যদি করেন তাহলে শোনা যাবে কেমনে? তাইলে আপনাদের প্রত্যেকের কানে কানে একটা মাইক দেওয়া লাগবে। এত আওয়াজের পরেও যদি শুনতে চান তাহলে কানে কানে পকেট মাইক দেওয়া লাগবে। এখন শোনা যায়? এখন শোনা যায়? এখন শোনা যায়? একটু থামেন, একটু থামেন। এই যে এগুলার কারণে এই ঝামেলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এটাও খুলবো নাকি? এখানে আরেকটা দেখতেছি, এটা সমস্যা নাই। আর আর দেখো, যা খোলার আছে খোলো। এখন শোনা যায়? এটা খুলে দেবো? এটা কি?
এখন শোনা যায়, এখন শোনা যায়। কি জন্য লাগাই দিচ্ছে এখানে, কেন লাগাই দিচ্ছে এগুলা? তোমরা হেরে এগুলা কি জন্য লাগাই দিয়ে যাকে নিয়ন্ত্রণের ই দেওয়া হয়েছিল সে একেবারে অনুকূল, সব মানুষের পরিবেশ থেকে কোনো কিছু জানে। ভালো হ্যাঁ, অবশ্যই।